রাজনীতির মঞ্চে কত নেতার ভিড়, কিন্তু খালেদা জিয়ার শেষ বিদায়ের মুহূর্তে কার চোখে সবথেকে বেশি জল? যিনি কোনো মন্ত্রী নন, কোনো বড় নেতা, তবু যার হাতেই ছিল দেশের ৩ বারের প্রধানমন্ত্রীর জীবন। কে এই ফাতেমা, যার জন্য তারেক রহমান নিয়েছেন এক অভাবনীয় এবং ঐতিহাসিক সিদ্ধান্ত? গুঞ্জন উঠেছে সাধারণ এক গৃহকর্মী থেকে ফাতেমাকে এবার পা রাখতে চলেছেন জাতীয় সংসদে। তারেক রহমান কি সত্যিই তাকে উপহার দিচ্ছেন বিএনপির একটি নিশ্চিত সংসদীয় আসন? ফাতেমার ভবিষ্যৎ নিশ্চিতে ঠিক কত কোটি টাকার তহবিল গঠন করেছে জিয়া পরিবার? খালেদা জিয়ার শেষ ইচ্ছা পূরণ করতেই কি ফাতেমাকে দেওয়া হচ্ছে এই রাজকীয় মর্যাদা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পর্দার আড়ালের খবরটি আপনাকে চমকে দেবেই। বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশ শোকাতুর, কিন্তু এই শোকের মাঝেও সবার চোখ একজনের দিকে, তিনি ফাতেমা। ১৬ বছর ধরে যিনি নিজের ঘর সংসার ত্যাগ করে বেগম জিয়ার সেবাল নিজেকে সঁপে দিয়েছিলেন। আজ যখন নেত্রী নেই, তখন ফাতেমার ভবিষ্যৎ কি? তারেক রহমান ফাতেমার জন্য যে ঘোষণা দিতে যাচ্ছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন উদাহরণ হতে চলেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তারেক রহমান ফাতেমাকে তার নিজ পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছেন। খালেদা জিয়ার চিকিৎসার সময় ফাতেমা যে পরিশ্রম করেছেন, তার প্রতিদান হিসেবে তার সন্তানদের পড়াশোনা এবং উচ্চশিক্ষার সমস্ত ভার এখন জিয়া পরিবারের ওপর। শুধু তাই নয়, ঢাকার একটি অভিজাত এলাকায় ফাতেমাকে একটি স্থায়ী বাসস্থান এবং আজীবন সচ্ছলভাবে চলার জন্য একটি বিশাল অঙ্কের ট্রাস্ট ফান্ড গঠন করে দেবার প্রক্রিয়া শুরু হয়েছে। তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, মায়ের সেবা যে করেছে সে আমার বোনের সম্মান পাবে। সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে সবথেকে বড় চাঞ্চল্যকর খবর হল, ফাতেমাকে কি সংসদ সদস্য বা এমপি বানানো হবে? বিএনপির ভেতরের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, তারেক রহমান ফাতেমাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার কথা। গুরুত্ব দিয়ে ভাবছেন, খালেদা জিয়ার প্রতি ফাতেমার যে অবিচল আনুগত্য, তাকে দেশবাসীর সামনে একটি অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি এটি ঘটে, তবে একজন সাধারণ গৃহকর্মী থেকে সরাসরি আইন প্রণেতা হওয়ার এক বিরল ইতিহাস গড়বেন ফাতেমা। ফাতেমার জন্মস্থান ভোলার কোনো একটি আসন থেকে তাকে সরাসরি নির্বাচনের মনোনয়ন দেওয়া হতে পারে, এমন গুঞ্জনও রয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, ফাতেমা যদি সেখানে দাঁড়ান, তবে বেগম জিয়ার প্রতি ভালোবাসার টানে মানুষ তাকে বিপুল ভোটে জয়ী করবে। তবে বড় সম্ভাবনা রয়েছে সংরক্ষিত নারী আসনের। তারেক রহমান চাচ্ছেন, ফাতেমা যেন আজীবন সম্মানের সাথে সমাজে মাথা উঁচু করে চলতে পারেন, যাতে কেউ তাকে আর গৃহকর্মী হিসেবে তুচ্ছ-তাচ্ছিল্য না করতে পারে। শোনা যায়, বেগম জিয়া মৃত্যুর আগে বড় ছেলে তারেক রহমানকে ফাতেমার বিষয়ে বিশেষ নির্দেশ দিয়ে গেছেন। তিনি চেয়েছিলেন, তার অবর্তমানে ফাতেমা যেন কোনোভাবেই অবহেলার শিকার না হয়। তারেক রহমান তার মায়ের শেষ ইচ্ছাকে আক্ষরিক অর্থেই পালন করছেন। কেবল রাজনীতিই নয়, ফাতেমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রোটোকলের ব্যবস্থাও করা হতে পারে। ফাতেমার গল্প আমাদের শেখায় যে সততা ও আনুগত্য কখনো বিফলে যায় না। জিয়া পরিবারের এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, তবে তা তৃণমূলের কর্মীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হবে। ফাতেমা কি সত্যি এমপি হিসেবে সংসদে যাবেন, নাকি তিনি আড়ালেই থাকতে পছন্দ করবেন? আপনার মতামত কি? ফাতেমাকে কি মনোনয়ন দেওয়া উচিত? কমেন্ট বক্সে আমাদের জানান। এমন আরও এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দর্শক, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর এসেছে। নতুন বছর যখন আমরা পেলাম, তখন গতকালকেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা এবং দাফন কার্য শেষ হলো। আজকে দ্বিতীয় দিনের মতো শোক দিবস চলছে। আগামীকালকেও শোক, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এরই মাঝে যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন শেষ হওয়ার পরে ভোরবেলাতেই বেগম খালেদা জিয়া মারা যান এবং বেগম খালেদা জিয়ার নামে 3টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। সেই কারণেই প্রশ্ন উঠেছে যে ওই 3টি আসনে বিএনপির হয়ে তাহলে নির্বাচন করবেন কারা, এখন কাদের? মানে চাওয়ার মধ্যে না হলেও কাদের কপাল খুলল বেগম খালেদা জিয়ার এই অপ্রত্যাশিত মৃত্যুতে? কারা একটু সুবিধা ভোগ করবেন এখন, কারা এমপি হয়ে চলে আসবেন সংসদে, কাদেরকে ভরসা করছে বিএনপি? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। বলছিলাম, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে 3টি আসনে তার নির্বাচন করার কথা ছিল, বগুড়া, দিনাজপুর এবং ফেনী, সেই 3 আসনে বিএনপির হয়ে কারা প্রার্থী হচ্ছেন, এর আগে নির্বাচন কমিশন থেকে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, যেহেতু মনোনয়নপত্রের বৈধতা অর্থাৎ বাছাই পর্ব শেষ হয়নি, বাছাই পর্ব
পর্ব শেষে বৈধ মনোনয়নপত্র যাদের হবে সেটা ঘোষণা করার পরে যদি কোনো প্রার্থীর মৃত্যু হয় তাহলে সেই আসনে পুনর্তফসিলের ঘটনা ঘটতে পারে। এই ক্ষেত্রে যেহেতু মনোনয়নপত্র বাছাই শেষ হয়নি, বাছাইয়ের আগেই জমা দেওয়ার পরের ভোরবেলাতেই বেগম খালেদা জিয়া মারা গেছেন, সেহেতু তফসিল পুনরায় ঘোষিত হবে না এখানে। সেই ক্ষেত্রে বিএনপি যেটা করেছিল সেটা হচ্ছে যে কৌশলে এই 3টি আসনে আরেকজন করে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করে রেখেছিল। কারা তারা? তারাই কি বিএনপির মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন? তারাই কি ধানের শীষ পেতে যাচ্ছেন? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে খালেদা জিয়ার 3 আসনে বিএনপির প্রার্থী হবেন যারা। বলা হচ্ছে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 3 আসনে বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অর্থাৎ বিকল্প প্রার্থী যারা দিয়েছিলেন তাদের আর পরিবর্তন করা হবে না, অন্য কোনো অপশনে বিএনপি যাবে না, তারাই বিএনপির প্রার্থী হিসেবে এখন বিবেচিত হবেন। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি আজকে এই ঘোষণা দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসন থেকে নির্বাচন করার কথা ছিল, তবে তার অসুস্থতার কারণে এই 3টি আসনেই বিকল্প প্রার্থী দিয়েছিল বিএনপি। এখন সেই বিকল্প প্রার্থীরাই তাদের ভাগ্য খুলে গেল বলা যায় বেগম খালেদা জিয়ার অপ্রত্যাশিত এই মৃত্যুর কারণে। তারাই এখন বিএনপির প্রার্থী। তারা কারা? সালাউদ্দিন আহমেদ বলেছেন ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনু, তিনি এখন বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু। বগুড়া 7 আসনে মোর্শেদ আলম, তিনি এখন বিএনপির বিকল্প প্রার্থী, ধানের শীষের প্রার্থী। এবং দিনাজপুর 3 আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম, তিনি নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে। এসব আসনে এখন তারাই বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। আইনে সেই সুযোগ নেই। বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতার কারণে স্থগিতের প্রশ্ন আসতে পারত, তাও ওই 3টা আসনে, সব নির্বাচন না। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। বাছাইয়ের আগেই তিনি মারা গেছেন। আইনগতভাবে লিগ্যাল এন্টিটি হিসেবে তিনি আর বিদ্যমান নন, সেজন্য তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না। সেক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায় তারাই প্রার্থী হবেন। নির্বাচন স্থগিত বা বাতিলের বিষয়ে তিনি বলেন আইনে এর কোনো সুযোগ নেই এবং নির্বাচন পেছানোরও কোনো বিধান নেই। সাধারণত মনোনয়নপত্র বৈধতা এবং প্রতীক বরাদ্দের পর এ ধরনের ঘটনা ঘটলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারে। ওই আসনে নির্বাচন স্থগিত হতে পারে কিংবা পুনঃতফসিল হবে, নির্বাচন স্থগিত হয়ে পুনঃতফসিল হবে এবং নির্দিষ্ট ডেটে নির্বাচন নাও করতে পারে নির্বাচন কমিশন, অন্য ডেটে, পরবর্তী কোনো ডেটে নির্বাচন করতে পারে, এরকম ব্যাপার হতে পারে। কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে না। বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিকল্প প্রার্থী হিসেবে যাদেরকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছিল তারাই এখন বিএনপি মনোনীত প্রার্থী। তারা কারা আরেকবার একটু জেনে নিই। তারা হচ্ছেন ফেনী 1 আসনে রফিকুল আলম মজনু, বগুড়া 7 আসনে মোর্শেদ আলম এবং দিনাজপুর 3 আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। তারাই ধানের শীষের হয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন এই 3টি আসন থেকে। বেগম খালেদা জিয়ার প্রার্থিতার কারণে অনেক দিন থেকেই এই রেওয়াজ তো চলে আসছে, যেখানে বিএনপির বেগম খালেদা জিয়া যেখানে যেখানে নির্বাচন করেন সেখানে সেখানে তো কারোরই কখনো নির্বাচন করার সুযোগ হয় না। এবার তারা সেই সুযোগ পাচ্ছেন। ঠিক তেমনি আওয়ামী লীগেরও শেখ হাসিনা যেখানে যেখানে নির্বাচন করেন সেখানে সেখানে সেখানকার নেতা যত বড় নেতাই হন না কেন নির্বাচন করার সুযোগ পান না। এই সুযোগটা এবার হয়ে গেল বিএনপির 3 জনের। এটা তাদের জন্য মানে ভাগ্যের সহায়ক বলা যায়, কিন্তু বিএনপির জন্য একটা বড় ধাক্কা যে বেগম খালেদা জিয়াকে তাদের হারাতে হলো নির্বাচনের ঠিক আগেই। যেটা তাদের পরিকল্পনা ছিল যে বেগম খালেদা জিয়া বিএনপির জন্য যেহেতু একটা ব্র্যান্ড, সেহেতু সেই ব্র্যান্ডটাকে, মানে তিনি হাসপাতালে শুয়ে থাকলেও সেই ব্র্যান্ড ভ্যালুটাকে নির্বাচনের এনার্জি হিসেবে কাজে লাগিয়ে তারা নির্বাচনের বৈতরণী পার হতে চান। সেটা হলো না, তাদের জন্য দুর্ভাগ্য। তবে সেই শোককে তারা যদি শক্তিতে পরিণত করে নির্বাচনে ভালো কিছু করতে পারে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের।